আসসালামু আলাইকুম। সর্বশেষ আপডেট বাংলা সংবাদ। শুরুতেই জানিয়ে দেব গুরুত্বপূর্ণ ভয়ঙ্কর সংবাদ। বাংলাদেশের এমন পরিস্থিতিতে মহা সংকটে পড়তে যাচ্ছে ইউনূস সরকার, থাকছে বিস্তারিত প্রতিবেদনে। এদিকে বাংলাদেশের হাল নিয়ে মন ভার হয়েছে ইউনূসের পরিজনের। আরো জানিয়ে দেব বাংলাদেশের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে হলে ভারতের পুরনো দাদাগিরি নীতি বদলাতে হবে। এদিকে গাজীপুরে আজকে হবে আওয়ামী সন্ত্রাসীদের শেষ দিন। সবশেষে দেখবেন ডেভিল হান্টের মধ্যে ধরা পড়ল আরো 1308 জন। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। এদিকে সারা দেশে অপারেশন ডেভিল হান্ট পরিচালনার মধ্যে 1308 জনকে গ্রেপ্তার করেছে আইন শৃঙ্খলা বাহিনী। শনিবার রাত থেকে রোববার পর্যন্ত অভিযানে তাদের ধরা হয়েছে বলে পুলিশ সদর দপ্তরের ইনামুল হক জানিয়েছেন। তবে ডেভিল হান্ট অপারেশনের যৌথ বাহিনী কতজনকে গ্রেপ্তার করছে তাৎক্ষণিকভাবে সেই তথ্য দিতে পারেননি তিনি। দেশ অস্থিতিশীলকারীদের ধরতে শনিবার সন্ধ্যার পর থেকে অপারেশন ডেভিল হান্ট পরিচালনা করছে যৌথ বাহিনী। শুক্রবার গাজীপুরে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী মোজাম্মেলের বাড়িতে হামলা এবং ভাঙচুর ও কয়েকজনকে আহত হওয়ার ঘটনার পর অপারেশনে চালানোর ঘোষণা দেয় সরকার। স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর বলেন, যারা দেশকে অস্থিতিশীল করতে চায় তাদের বিরুদ্ধে অভিযান শুরু হয়েছে, আর যতক্ষণ না ডেভিল শেষ হচ্ছে অপারেশন ডেভিল হান্ট ততক্ষণ পর্যন্ত চলতেই থাকবে। বাংলাদেশের হাল নিয়ে মন ভার ইউনূসের পরিজনের। বুধবার ঢাকায় 32 নম্বর ধানমন্ডি রোডে শেখ মুজিবুর রহমানের বসত বাড়িতে তাণ্ডব চলা হয়। পরিস্থিতি দেখে মন ভার বর্তমানের ইউনূসের শ্বশুরবাড়ির লোকজনের। নিকটাত্মীয় মোহাম্মদ ইউনূস বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব নেওয়ার উৎফুল্ল হয়েছিল বর্ধমানের লম্বরদিঘির পরিবার। আশা ছিল ইউনূসের হাত ধরে বাংলাদেশ ঘুরে দাঁড়াবে, কিন্তু অশান্তি পিছু ছাড়ছে না সে দেশের। এদিকে 1 মাস আগে ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্র বাংলাদেশ সফর করেছিলেন এবং ভারতীয় গণমাধ্যমের দাবি মতে তিনি ঢাকা সরকারকে কঠোর 3টি শর্ত দিয়েছিলেন, যা বাংলাদেশের জন্য ছিল এক কূটনৈতিক চ্যালেঞ্জ। ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়, বাংলাদেশ কার্যত এই শর্তগুলোকে প্রত্যাখ্যান করেছে। ভারতের শর্ত প্রত্যাখ্যানের পরই বাংলাদেশ পাকিস্তান সম্পর্ক উষ্ণ হতে চলেছে, যা নয়াদিল্লির জন্য নতুন উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। সাম্প্রতিক সময়ে পাকিস্তান এবং বাংলাদেশের সামরিক এবং প্রশাসনিক কর্মকর্তাদের মধ্যে বৈঠক এবং পাল্টা সফর এই জল্পনাকে আরো উস্কে দিয়েছে। বাংলাদেশের অন্তর্বর্তী সরকার এখন বহুমুখী পররাষ্ট্রনীতি অনুসরণ করছে। একদিকে চীনের সঙ্গে অর্থনৈতিক ও কৌশলগত সম্পর্ক জোরদার করা হচ্ছে, অন্যদিকে পাকিস্তানের সঙ্গে অতীত বৈরিতা ভুলে নতুন সংযোগ গড়ে তোলা হচ্ছে। এই পরিস্থিতি নয়াদিল্লির জন্য অস্বস্তিকর হয়ে উঠেছে। ভারতীয় কূটনৈতিক বিশ্লেষকদের মতে এতদিন বাংলাদেশের পররাষ্ট্রনীতিতে ভারতের প্রভাব ছিল ব্যাপক, কিন্তু সাম্প্রতিক সময়ে সেই নিয়ন্ত্রণ শিথিল হয়েছে। ভারতের এক কূটনৈতিকের ভাষায়, নয়াদিল্লি যদি বাংলাদেশের সম্পর্ক বজায় রাখতে চায় তবে তাদের পুরনো দাদাগিরি এমন নীতি বদলাতে হবে। এদিকে গাজীপুরে আজকেই হবে আওয়ামী সন্ত্রাসীদের শেষ দিন, জানালেন সার্জিস আলম। সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী মোজাম্মেলের বাসায় হামলা চালিয়েছে বিক্ষুব্ধ জনতা। এ ঘটনায় স্থানীয়রা কমপক্ষে 15 জনকে ডাকাত সন্দেহে পিটিয়ে আহত করেছেন, তবে আহতদের নাম পরিচয় জানাতে পারেনি পুলিশ। বিষয়টি নিয়ে শুক্রবার দিবাগত রাত 2:13 নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে মুখ্য সংগঠক সার্জিস লেখেন, গাজীপুরে আজকেই হবে আওয়ামী সন্ত্রাসীদের শেষ দিন, আমরা আসছি। খোঁজ নিয়ে জানা গেছে, শুক্রবার রাত 9টার দিকে একদল বিক্ষুব্ধ ছাত্র জনতা গাজীপুর মহানগরের ধীরাশ্রমের দক্ষিণ খানে মোজাম্মেলের বাড়িতে হামলা চালায়। তারা বাড়ির ভেতর ঢুকে ভাঙচুর করেন। এ সময় মসজিদের মাইকে মন্ত্রীর বাড়িতে ডাকাত পড়েছে বলে মিথ্যা ঘোষণা দিয়ে লোকজনকে এগিয়ে আসার আহ্বান জানানো হয়। মাইকিং শুনে আশেপাশের লোকজন বাড়িটি ঘিরে ফেলেন। তারা ভাঙচুরকারী কয়েকজনকে মারধর করেন। খবর পেয়ে পুলিশ এবং সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এদিকে হাসিনা সরকারের পতনের পর ক্রমাগত বাংলাদেশে বেড়েছে হিন্দু নির্যাতনের সংখ্যা। এমনকি ইউনূস সরকারের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার একের পর এক ভারত বিরোধী মনোভাব প্রকাশ্যে এনেছে সাম্প্রতিক অতীতে, যা ইউনূস সরকারের জন্য বেশ সংকটময়। এই আবহে দুই দেশের বিদেশ মন্ত্রকের তরফ থেকে সুসম্পর্ক বজায় রাখার বার্তা দিলেও বাস্তব কিন্তু অন্য কথা বলছে। গত বুধবার বঙ্গবন্ধুর প্রতি বিজড়িত ধানমন্ডির বাড়ি ধ্বংসের ঘটনায়
ইউনূস সরকার তার দায়ভার চাপিয়েছে বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী হাসিনার উপর। এমনকি এই ঘটনায় ঢাকায় নিযুক্ত ভারতের উপরাষ্ট্রদূতকেও তলব করা হয়। দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের তিক্ততার আঁচ লেগেছে সীমান্ত বাণিজ্যেও। ইতিমধ্যেই বাংলাদেশ সরকার ভারত এবং ভুটান থেকে পাথর আমদানি বন্ধ করে দিয়েছে। অত্যাধিক দামের কারণ দেখিয়ে এই দুই প্রতিবেশী রাষ্ট্র থেকে পাথর আমদানি বন্ধ রেখেছে বাংলাদেশ, যার কারণে বাংলাদেশ বেশ সংকটাপন্ন হয়েছে। প্রিয় বন্ধুরা, এই ছিল আজকের সর্বশেষ